সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবরে। স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের হাতে থাকা আজকে সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি খবরে। সিলেট ঢাকা মহাসড়কে উৎপেতে রয়েছে মৃত্যুদূত। প্রায় প্রতিদিনই এই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাগুলো কেড়ে নিচ্ছে একাধিক প্রাণ। সংশ্লিষ্টরা বলছেন, বেপরোয়া গতি, চালকের অসাবধানতা বা অদক্ষতা, পথচারীদের অসতর্কতা ছাড়া বিভিন্ন কারণে ঘটছে এসব দুর্ঘটনা। ফলে ক্ষতি হচ্ছে জানমালের এবং থামছে না মহাসড়কে লাশের মিছিল। সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে প্রাণহানি ঘটেছে 3 জনের। মহাসড়কের সিলেট অংশে দুর্ঘটনায় সর্বশেষ 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জের লাখাই সড়কে 2 মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 জনই এবং হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। জানা গেছে, রোববার রাতে হবিগঞ্জের লাখাইয়ে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল দুটিও দুমড়ে মুচড়ে গেছে। নিহতরা হলেন লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের গিয়াসউদ্দিনের ছিলেন নজরুল ইসলাম তুফান এবং একই গ্রামের স্বাধীন মিয়া। পুলিশ জানায়, রোববার রাতে 10:30টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন নজরুল এবং অপর দিক থেকে আসছিলেন স্বাধীন এবং তাদের দুজনের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন নজরুল। স্বাধীনকে হাসপাতালে ভর্তি করলে পরদিন সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় স্বাধীন মেয়েকে ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল এবং পরদিন অর্থাৎ আজ সোমবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজ এলাকায় সোমবার 6 মার্চ মিনত আলী নামে এক পথচারী নিহত হয়েছেন ট্রাক চাপায়। সোমবার সকাল 6:30টার দিকে এই ঘটনাটি ঘটে এবং পথচারীকে ধাক্কা মেরে ট্রাকটি ব্রিজের রেলিং এর উপরে উঠে যায়। এ সময় পথচারী ঘটনাস্থলে নিহত হন এবং তিনি মাধবপুরের উপজেলার আন্দিউরা গ্রামের মীরনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে ছিলেন। সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান সিলেট ঢাকা মহাসড়কের কয়েকটি অঞ্চলকে দুর্ঘটনাজনিত হিসেবে চিহ্নিত করেছে। সিলেট তামাবিল মহাসড়কের 7টি এলাকাকে অতি দুর্ঘটনা প্রবল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং কম দুর্ঘটনা প্রবল হিসেবে চিহ্নিত করা হয়েছে 4টি এলাকাকে। সিলেট বিভাগে বেশি দুর্ঘটনা ঘটার 7টি কারণও তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। তারা বলছে, সড়কের নকশা এবং অবকাঠামোগত ত্রুটি এবং সড়কের পারিপার্শ্বিক বিরূপ অবস্থা, সড়কে স্বাভাবিক রকম রাস্তার উপরই ধান বা অন্যান্য ফসল শুকাতে দেওয়া এবং যানবাহনের উচ্চ গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকা সহ বিভিন্ন কারণে ঘটছে এই দুর্ঘটনাগুলো। এবং তারা আরো উল্লেখ করেছেন, যানবাহনের বাধাহীন এবং বেপরোয়া চলাচল এবং চালকদের অসাবধানতা এবং যাত্রীদের অসতর্কতা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট মহানগরীর কালীঘাট এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। যৌথ উদ্যোগে পরিচালিত হয় এই অভিযান এবং এখানে সহযোগিতা করেছে সিলেটের পুলিশ বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশন। কিনব্রিজের নিচ থেকে সার্কিট হাউসের সামনে পর্যন্ত কালীঘাট অবধি সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং অবৈধভাবে পার্কিং করে রাখা সব ধরনের যানবাহন উচ্ছেদ করে দেওয়া হয়। এই এলাকাকে সুশৃঙ্খল এবং যানজট মুক্ত রাখতে কড়া অবস্থানের বার্তা এসেছে প্রশাসনের পক্ষ থেকে। সরেজমিন দেখা গেছে, আজ সোমবার সকাল 11টা থেকে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন এবং এসএমপির ট্রাফিক বিভাগের যৌথ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং নিশাত আঞ্জুম। বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশগ্রহণ করেছিলেন। এই অভিযান পরে বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। অভিযানে কিনব্রিজের মোড় থেকে সার্কিট হাউসের সামনে পর্যন্ত এলাকায় কালীঘাট পর্যন্ত সড়কে অবৈধভাবে পার্কিংকৃত সকল ধরনের যানবাহন উচ্ছেদ করা হয় এবং তুলে দেওয়া হয় সব ধরনের ফুচকা, চানাচুরের অস্থায়ী স্টল। প্রায় এই সময় অভিযান চালানো হয়ে থাকে, কিন্তু অভিযানের কিছু সময় পরই অবৈধ পার্কিং গুলো আবারও সেই আগের জায়গায় পার্কিং করে রাখা হয় এবং কখনো কখনো অভিযানের বিরুদ্ধে আন্দোলন হয়। এই প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, আন্দোলন একটি রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার, যে কেউ এটা করতে পারেন, কিন্তু আমরা ল এনফোর্সমেন্ট প্রতিষ্ঠান, আমাদের আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবই। যারা পুনরায় পার্কিং করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে যাবেন বলেও জানিয়েছেন তিনি। অভিযানকালে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সভাপতি রোটারিয়ান জিয়াউল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
চলতি বছরের সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রার জন্য 6,83,018 টাকা নির্ধারণ করা হয়েছে এবং এই খরচ কমিয়ে 4 লাখ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 4 লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণ এবং পরিবর্তন করে অনুরোধ জানিয়ে আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন আশরাফুজ্জামান এবং তিনি বলেছেন ধর্ম মন্ত্রণালয় এক স্মারকে গত 1 ফেব্রুয়ারি হজ প্যাকেজ 2023 ঘোষণা করেছে। নোটিশের স্মারক সংশোধন বা পরিবর্তন করে 4 লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ করতে হবে বলে ঘোষণা করা হয়েছে এবং 7 দিনের মধ্যে পুনর্নির্ধারণ করা না হলে তারা প্রয়োজনে আরো অন্য ব্যবস্থাও নেবেন এবং নোটিশের একটি কপি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে এবং এই ব্যবস্থাটি গ্রহণ করা না হলে 7 দিনের মধ্যে তারা আইনি আরো কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। আশরাফুজ্জামান বলছেন বর্তমানে বাংলাদেশ সৌদি আরব রুটে প্লেন ভাড়া 76,000 টাকা থেকে 1,10,000 টাকা পর্যন্ত প্রতি বছর দুই দেশের সরকার সৌদি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনতে যাত্রীদেরকে বাধ্য করে, যে কারণে যাত্রীদের স্বাধীনতা নষ্ট হয়। এসব কারণ উল্লেখ করে 4 লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ 2023 সংশোধনে পরিবর্তন এবং পুনর্নির্ধারণ করতে নোটিশে অনুরোধ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে বাংলাভিউ এর সাথেই থাকুন।